ওকে, আমরা ডেটা সায়েন্স ক্লাসে পাবনের সাথে 16তম দিনের আলোচনায় আছি। আমরা ম্যাটপ্লট ল্যাব নিয়ে কাজ শুরু করেছি মোস্ট প্রবাবলি। তাই না? তো আমরা অ্যাকচুয়ালি প্লটিং নিয়ে বা ডাটা ফ্রেম নিয়ে কাজ করছি। হুম মেশিন লার্নিং এর একটা প্রসেস। তো আমার মেশিনটা রেডি আছে পান্ডাস ইনস্টলেশনে, বাট মোস্ট প্রবাবলি পাবনের মেশিনে কোনো প্রবলেম আছে, তো সেটা আমরা সর্ট আউট করে সামনে থেকে আসবো। হ্যাঁ, পাবন স্ক্রিনটা শেয়ার করেন। স্যার দেখতে পাচ্ছেন তো, রাইট? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাবে। হ্যাঁ, লিখেন, কমেন্ট লিখেন। হ্যাঁ, পাবন, আপনি লিখছেন কিছু? স্যার আমি অলরেডি লিখে ফেলছি। আপনি কি দেখতে পাচ্ছেন না না না, আপনার স্ক্রিনটা? লিখাটা, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন pip3 install pandas. pip3 is not recognized as internal or external command. হুম জি আচ্ছা, স্যার, এটাই আপনি কি, এটাই প্রবলেমটা হচ্ছে আর কি। আপনার কি জুপিটার ইনস্টল আছে? অ্যানাকন্ডাস, অ্যানাকন্ডাস। স্যার স্ক্রিন কি ডিলেট দেখা যাচ্ছে? কারণ আমি তো সার্চ দিতেছি, ওটা আপনি কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনার জুপিটার নোটবুক দেখাচ্ছে সিলেক্টেড, বাট আপনি অ্যানাকন্ডাসে যান, অ্যানাকন্ডাসে যান। জি, ওইটা হচ্ছে গতদিন হচ্ছে টাইম টাইম লাগছিল। সো হুম আমরা যখন ক্লাস শেষ করলাম তার 5 মিনিট পরে হয়ে গেছিল আর কি। ইনস্টল করেছেন? ইয়েস স্যার। এই যে তাহলে অ্যানাকন্ডা, হ্যাঁ, এটা এটা ইয়ে করেন, লঞ্চ করেন। ওই অ্যানাকন্ডাস তো লঞ্চ হয়েছে কি? এটা মিনিমাইজ স্যার করে দেন। দিলাম তো এটা। হ্যাঁ, এবার ক্লিক করেন, নেভিগেটরের উপরে ক্লিক করেন, একটা গোল সাইন আসার কথা। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এইটা। হ্যাঁ, এটা একটু সময় নেয় প্রসেসটা।
স্যার ওপেন হয়ে গেছে। আচ্ছা, ওপেন হয়েছে না? আচ্ছা, এই যে লেফট সাইডে দেখেন এনভায়রনমেন্ট পেজ আছে, এটাতে একটু ক্লিক করেন। লেফট বারে, হ্যাঁ। তারপরে আপনি ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েট নিচের দিকে, নিচের দিকে বাড়ে। হ্যাঁ, ওকে ফাইন। তারপরে লাইক আপনি নেমটা পান্ডাস দেন, পান্ডাস। ওকে, আপনি পান্ডাসের এনভায়রনমেন্ট সেট করলেন আর কি, হ্যাঁ। ইয়েস স্যার। স্যার এটার লোকেশনটা দরকার অটোমেটিকলি নেই, সেট হ্যাঁ। হয়ে গেল? হ্যাঁ, লোকেশন অটো সেট হবে। আপনার পাইথনের যে ভার্সন কারেন্টলি আছে সেই কারেন্ট ভার্সন পেয়ে যাবে। হুম, অটোমেটিকলি পেয়ে যাবে। এরপরে এখানে আসার দরকার নেই, এখানে আসার দরকার নেই। হ্যাঁ, স্যার কারেন্ট ভার্সনটা দেখছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, 311 থ্রি আপনার ইলেভেন পেয়ে ইয়েস। গেছে, 311 পেয়ে গেছে। এরপর ক্রিয়েট বাটন প্রেস করেন। ক্রিয়েট। স্যার এটাতে 311 নাই। এই যে থ্রি লেখ। ইলেভেন ফাইভ 3.11.5। আচ্ছা আচ্ছা। হুম, ক্রিয়েট। এটা কিছুটা সময় নেবে। ফার্স্ট স্টেপ একটু সময় লাগবে। ওকে স্যার ফাইন। এটা হয়ে গেছে। এইটা হয়েছে, এখন কথা হচ্ছে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে পান্ডাসের পাশে দেখেন একটা প্লে বাটন আছে, প্লেটাতে প্রেস করতে হবে। আপনি কোথায় প্লেস করেছেন? আমি প্রেস করি নাই আর কি। তাহলে এরকম, হ্যাঁ, এবার আবার ক্লিক করেন। হ্যাঁ, প্লে বাটনটাতে প্রেস করেন। আপনি কি প্লে বাটনটাতে প্রেস করেছেন? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। আচ্ছা, বাইরে প্রেস করেন। রাইট সাইডে যে সার্চ লোকেশনটা আছে, হুম, ওখান থেকে পান্ডাস সিলেক্ট করেন। পান্ডাস, PANDAS। পান কিনা? নাই? এই আচ্ছা। স্যার। আচ্ছা, চ্যানেলস, চ্যানেলসে যান। আচ্ছা, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন। ড্রপ ডাউন সিলেক্ট করেন, ইনস্টলড এর ওই জায়গায় ড্রপ ডাউনটা প্রেস করেন। স্যার কোথায়? চ্যানেলের পাশে। আচ্ছা, একটা মিনিট হোল্ড করেন, একটা মিনিট।
হ্যাঁ, হ্যাঁ পাবন, নট ইনস্টল এটা প্রেস করেন, বা অল সিলেক্ট করেন, অল, অল। লোড হয়েছে সবকিছু? ইয়েস স্যার, এটাই আসছে। অল সিলেক্ট করলে এটা আসে। হুম। আচ্ছা, পান্ডাসের উপরে এবার একটু ক্লিক করেন, পান্ডাস সবার উপরেই দেখে। এটা কি সিলেক্ট করব? হুম, সিলেক্ট করেন, বাট এখানে তো ইনস্টলড অপশন আসবে। হুম, চেক করেন তো, পান্ডাসে চেক করেছেন? ক্লিক করেন, পান্ডাসের যে চেক বক্সটা আছে সেটা ক্লিক করেন। স্যার এখানে তো ক্লিক করছি তো কিছু তো। এই কিছু যে নিচে আসেনি? কিছু অপশন আসছে, অ্যাপ্লাই অর ক্লিয়ার। ওই, ও রাইট আচ্ছা, সাইডে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লাই করেন। আমাদের ওই যে যে কমান্ডটা না, পিপ দিয়ে ইনস্টল করলে এত কিছু লাগতো না। হ্যাঁ, বাট এটা লাগছে কারণ, এটা লাগছে কারণ আমরা এখন ওই অ্যানাকোন্ডাস নেভিগেটর ইউজ করছি। এটা বেসিক্যালি এই এনভায়রনমেন্টটা ইউজ হয় ফর রিসার্চ ইন ইউনিভার্সিটি। আপনার জন্য ভালো। হ্যাঁ, আপনি এই এনভায়রনমেন্টেই কাজ করবেন মোস্টলি যখন ইউনিভার্সিটিতে যাবেন। এবার যখন ডেভেলপমেন্ট কনসেপ্ট হয়, ডেভেলপমেন্ট করার সময় কিন্তু ভিএস কোড অথবা সাম আদার্স এডিটর ইউজ হয়। আমি বোঝাতে পেরেছি? বাট টেস্টিং, অ্যানালাইসিস এ পার্সপেক্টিভে হলে অ্যানাকোন্ডা ইউজ করা হয়, এবং এটাতে কমান্ডের ইস্যুটা কম। এটা কাইন্ড অফ সফটওয়্যার ইউজ করার মতো। আমি কি সেটা বোঝাতে পেরেছি? ইয়েস। এবার অ্যাপ্লাই করেন। ওই যে দেখেন, 16 প্যাকেজ উইল বি ইনস্টলড। হ্যাঁ, এটা সবই পান্ডাসের। হুম, ক্লিক করেন, পান্ডাস ইনস্টল হচ্ছে।
স্যার ডান। ডান না? ইয়েস স্যার। ওকে, ভেরি নাইস। এখন আমি আপনাকে একটা কোড পাঠাচ্ছি। এটা বেসিক্যালি রান করে কিনা সেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা কাজ করছে কি করছে না, বা ফান্ডাসটা সঠিকভাবে ইনস্টল হয়েছে কি হয়নি। এখানে পাঠাচ্ছেন জুমে? হ্যাঁ, আমি আপনার জুমের চ্যাটে পাঠিয়েছি। আপনি এবার একটা কাজ করেন, এই যে এনভায়রনমেন্টের যে পেজটা, এটাকে মিনিমাইজ করেন। এটা কিভাবে করে? হোমে যেতে হবে স্যার? হ্যাঁ, এই এই এনভায়রনমেন্টটা মিনিমাইজ করেন। মিনিমাইজ করার অপশন ওই কই? যে ওই যে কানেক্টের উপরে দেখেন মিনিমাইজ অপশন, কানেক্টের? উপরে উপরে। আচ্ছা আচ্ছা, অ্যানাকোন্ডা কি মিনিমাইজ করতে বললেন? ও হ্যাঁ, না না না, তাহলে অ্যানাকোন্ডাসে রান করেন, অ্যানাকোন্ডাস রান করেন। হোমে যান। হুম, একটু নিচের দিকে আসেন। হুম, হুম, একটু উপরে যান তো। এই যে জুপিটার, জুপিটারে। নোটবুক? হ্যাঁ, জুপিটার জুপিটার নোটবুক, হ্যাঁ, ইনস্টল করেন। হুম, এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, এনভায়রনমেন্ট গুলো চেক করার, ক্লিয়ার করার যে বিষয়গুলো, হ্যাঁ, হয়েছে। ইয়েস। লঞ্চ করবো? হ্যাঁ, একটু স্ক্রল করুন। হ্যাঁ, জুপিটার নোটবুকটা লঞ্চ করুন। জুপিটার নোটবুক, ল্যাব না। এটা আপনার ব্রাউজারে হিট করবে। না না, আপনার ডিফল্ট ব্রাউজারে কিন্তু অলরেডি এটা রান হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আপনি আপনার ব্রাউজার ওপেন করেন, বা ব্রাউজার অটোমেটিক খুলে যাওয়ার কথা।
না স্যার, এখানে অপশন দিয়েছে যে ওকে ফাইন, তাহলে সেটাতে রান করেন, আপনি যেটাতে রান করাতে চাচ্ছেন। ক্রমেই করেন, ক্রমটা বেটার। ওকে, এখানে দেখেন, এখানে বাই ডিফল্ট বেশ কিছু ফোল্ডার ফাইলস দেখাচ্ছে। এটা কোনটা সেটা আমি বলবো। হ্যাঁ, এটা কোন ফাইল বা ফোল্ডার, এটা মূলত সি ড্রাইভে ইউজারের মধ্যে অ্যাডমিনের নামে যে ফোল্ডারটা থাকে সেই ফোল্ডারটা। আপনি এখানে নিউ এ ফোল্ডারটা ক্লিক করেন, নিউ, রাইট সাইডে এখানে একটা ফোল্ডার চেক করেন, নিউ ফোল্ডার। হুম, এখানে আপনি ডেটা সায়েন্স অর পান্ডাস অথবা আপনার নাম দিতে পারেন যে কোনো একটা কিছু। পান্ডাসই দিলাম। দেন, ঠিক আছে, এরপরে ওপরে এন্টার করেন, ভেতরে চলে যান ফোল্ডারে। এখানে নিউ থেকে একটা ফাইল ওপেন করেন, নিউ এর উপরে দেখেন নিউ ফাইল, রাইট? না, এটা তো টেক্সট ফাইল বলে, নিউ এ যান, এটা বাদ দেন, এটা হ্যাঁ ডিলিট করে দেন, ডিলিট। নিউ এ যান, কনসোল, নোটবুক, নিউ ফোল্ডার, নোটবুক। আপনারটা বিট ডিফারেন্ট, বাট সমস্যা নেই, নোটবুকে ক্লিক করেন। নতুন একটা ফাইল তৈরি হয়েছে, একটু দেখেন, আনটাইটেলড একটা ফাইল ক্রিয়েট হয়েছে, হয়েছে না? ইয়েস স্যার, এখানে হ্যাঁ, এটা ঠিক আছে, বাই ডিফল্ট ঠিক আছে, সিলেক্ট অলওয়েজ করে দেন, পাইথন 3 সিলেক্ট। ওকে ফাইন, এবার আপনি ইয়ে করেন, আম, হচ্ছে কি বলবো, আপনি জুমের চ্যাট থেকে আমি যে কোডটা পাঠিয়েছি সেটা এখানে কপি করেন। ইয়েস স্যার করেছি। হুম, দাঁড়ান, এখানে যেটা করেন, যেটা কমেন্ট আউট করা, সেই কমেন্ট আউট গুলো সব তুলে দেন। স্যার কোনটা? ইউ মিন? কমেন্টস গুলো সব উঠিয়ে দেন। হ্যাশট্যাগ গুলো, প্রতিটা লাইনের সামনে হ্যাশট্যাগ দেওয়া সেটা উঠিয়ে দেন, ডিলিট করে দেন হ্যাশট্যাগ গুলো। হুম, জয়েন করেন। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে, আচ্ছা এটা আপনি রাখেন, এটাকে আমি ফার্স্টে দেখাই, ঠিক আছে? আমি ফার্স্টে দেখাই, তাহলে হচ্ছে আপনাকে বুঝিয়ে দিব, দেন আপনার কম্পিউটারে রান করলে আপনার জন্য বুঝতে আরো অনেক সহজ হবে। বা আপনিও আপনার পান্ডাসটা আপনার মেশিন ইনস্টল আছে কিনা অ্যাটলিস্ট সেটা চেক করতে চাইলেও, আমি ওই যে উপরে দেখেন রান একটা বাটন আছে, প্লে বাটন আছে,
উপরের দিকে স্টপ এবং প্লে। হ্যাঁ হ্যাঁ, কোথায় প্রেস করলেন? স্যার প্রেস করি নাই। হ্যাঁ, প্লে এই যে প্লে। এখানে। নিচে নিচে, নিচে প্লে বাটন। হ্যাঁ, ওইটা। এ- হুম, প্রেস করেন। দাঁড়ান। আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, ওই যে ইন্ডেন্টিং এ ভুল করেছেন, একটা স্পেস বেশি আছে ইম্পোর্টের লাইনে। ডিএফ, ডিএফ এর ওখানে কার্সরটা নিয়ে যান এবং বামে সরিয়ে দেন। হ্যাঁ, বামে সরিয়ে দেন। ব্যাস। হ্যাঁ, এই যে আরেকটা লাইন আছে, প্রিন্ট ডিএফ, এটা আরেকটা স্পেস সরে যাবে। লাস্ট লাইনটা, একদম লাস্ট লাইনটা। হ্যাঁ, বাম সাইডে। ব্যাস, এবার রান করেন। এই যে একটু খেয়াল করেন কি আসছে ডাটা ফ্রেমের মধ্যে। দেখেন নেম হচ্ছে, নেমের আন্ডারে একটা নাম আছে, এজ আছে, সেক্স আছে বা জেন্ডার আছে। নেম আছে, এজ আছে, জেন্ডার আছে। হ্যাঁ, অ্যালিন, মিস্টার, উইলিয়াম, হেনরি, প্রথমটা, দ্বিতীয়টা, তাই না? ওনেল, ইয়েস। মিস এলিজাবেথ, 58 ফিমেল। সো ইনফ্যাক্ট এক্সেল মানে সিএসভি ফরম্যাট বলেন আর ডেটা ফ্রেম, ডেটা ফ্রেমটা বানানো হয় হচ্ছে আহ, এখানে এটা কি ইউজ করা হয়েছে একটু বলেন তো? লিস্ট এবং আউটারে টাপল। একটু উপরে যান, একটু উপরে যান স্ক্রল করে। প্রথম ইয়েস স্যার, কথা জাস্ট হচ্ছে আ যে মোমেন্ট। আপনার কম্পিউটারে পান্ডাস যে লাইব্রেরিটা, ওয়ান অফ দ্য বেস্ট ডেটা অ্যানালাইসিস লাইব্রেরি ফর মেশিন লার্নিং। ওকে, ফর পাইথন, পাইথনের জন্য এই লাইব্রেরিটা আপনার মেশিনে ওয়ার্কিং এবং ইনস্টল। আপনি এখন যে কোনো ধরনের ডাটা মেশিন লার্নিং এর থ্রুতে অ্যানালাইসিস করতে পারেন। এবং ডাটা মূলত থাকে হচ্ছে ডাটা ফ্রেম আকারে, আপনি যা ইউজ করেন না কেন। আপনি এক্সেল ইউজ করতে পারেন, আপনি এসকিউএল ইউজ করতে পারেন, সিএসভি ফরম্যাট ইউজ করতে পারেন, আপনি যা ইউজ করেন না কেন সবাই ডাটা রাখে রো এবং কলামের ফরম্যাটে। ক্লিয়ার? কোন কোন ফরম্যাটে? রো এবং কলাম ফরম্যাটে, টেবুলার পদ্ধতিতে ডাটা রাখে। আমি আপনাকে দুই তিনটা ক্লাস নিয়েছি মাই সিকিউএল এ। ওখানে কি আপনি টেবিল বানিয়েছেন না? প্রথমে কলাম সেট করেছেন, তারপর তারা ভ্যালু দিয়েছেন, দিয়েছেন না? ইয়েস স্যার। হ্যালো? ইয়েস স্যার, আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ পাবন, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার আপনি হ্যালো? এখন শুনতে পাচ্ছেন স্যার? আপনি এখন খুবই খুবই আস্তে আসছে আপনার কথাটা। ওকে, জাস্ট। না, আমি শুনতে পাচ্ছি না স্যার। স্যার এখন শুনতে পাচ্ছেন? না না, হ্যাঁ এখন বেশ ভালো শোনা যাচ্ছে। আমার কথাটুকু বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, আমি বুঝেছি স্যার। তো আপনার মেশিনে ডিফল্ট পান্ডাস ইনস্টল বা পাই থ্রি, পাইপিপ থ্রি ইউজ করেও আমরা এটাকে সাকসেসফুলি ইনস্টল করতে পারছিলাম না। বাট আমরা এখন বেসিক্যালি কি করতে পারছি, আমরা আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে যে আমাদের মেশিনে অ্যানাকোন্ডাস, যেটাকে কোন্ডা বলা হয়, অ্যানাকোন্ডাস ইনস্টলেশনের পর এর এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা ইজিলি পান্ডাস ইনস্টল করে নিয়েছি এবং এটা এটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং। আর পান্ডা মূলত কাজ করে ডাটা ফ্রেম নিয়ে। কি নিয়ে কাজ করে?
ডেটা ফ্রেম। ডেটা ফ্রেম নিয়ে। আর ডেটা ফ্রেমে প্রাথমিকভাবে আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা কোনো কিছু জানি না, বাট বেসিক প্রোগ্রামিংটা তো জানি। বেসিক প্রোগ্রামিং এ আমি আপনাকে লিস্ট টাপল ডিকশনারি শিখিয়েছিলাম, মনে আছে? ইয়েস স্যার। তো ওখানে ডিকশনারিতে কি ছিল, প্রথমে কি থাকে একটু দেখেন। নেম, এটা হচ্ছে বেসিক্যালি কি, অ্যাসোসিয়েট করা হচ্ছে, তাই না? অ্যাসোসিয়েট ইন্ডেক্সে কোলনের পরে ওখানে কিন্তু আপনি একটা অ্যারে পুশ করছেন। আপনি তিনটা ভ্যালু দিয়েছেন কোটেশনের মধ্যে, তিনটা নেম। এটা ইয়েস। 2D আকারে করা হয়েছে, তাই না? এটা 1D না, এটা 2D। তারপরে থার্ড ব্র্যাকেট কমা দিয়ে এজ আরেকটা কি নেওয়া হয়েছে, ইন্ডেক্স, তার এগেনস্টে 22, 35 এবং 58, তার মানে এখানেও তিনটা ভ্যালু সেট করা হয়েছে। আবার আরেকটা ইন্ডেক্স নেওয়া হয়েছে সেক্স, এবং তার আন্ডারে আরো তিনটে ভ্যালু সেট করা হয়েছে, এবং ফাইনালি আউটারে দুইটা কার্লি ব্রেসেস দিয়ে এটা ডিকশনারিতে রূপ দেওয়া হয়েছে। ক্লিয়ার? ইয়েস স্যার। তো ডাটা ফ্রেমটা কিভাবে তৈরি হয়, ডাটা ফ্রেম ফাংশন একটু খেয়াল করেছেন, এটা ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ, এবং এটা নর্মালি একটা ডাটা ফ্রেমকে যখন রিড করতে চাই তখন এটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, প্রথমে কি করা হয়েছে, ইম্পোর্ট পান্ডাস এসপিডি। আমরা কি সোফার ইম্পোর্ট করে কোনো কিছু শিখেছি বা করেছি? হ্যাঁ, করেছি তো। আমার কম্পিউটারে আমি গতদিন পান্ডাস ইনস্টল ছিল, এবং সেখান থেকে আমি কিন্তু সিএসভি ফাইল রিড করে দেখিয়েছি, তাই কিনা? ইয়েস স্যার। এবং ওখানে আমি ডাটা ফ্রেম রিড করা বা হেড দেখা, তাই না? ওই বিষয়গুলো তো আমরা দেখেছি, রাইট? ইয়েস স্যার। ওকে, ফাইন, নাইস। এখন দেখেন, আমি অ্যাডিশনালি আমি যেটা করব, আপনাকে আমি আরেকটা লাইন অফ কোড সেন্ড করছি আপনার মেশিনেই। বেসিক্যালি যেহেতু আছে, এটা টেস্ট হোক এবং আপনি শিখতে থাকেন। আমি একটা সিঙ্গেল লাইন কোড সেন্ড করেছি, যে আমরা এখন এ এ পর্যন্ত তো যেটা দেখাচ্ছে ডিএফ এর আন্ডারে সবকিছু, এখন আমি শুধু এসটা দেখতে চাচ্ছি, যে এস কলামটা দেখতে চাচ্ছি। তাহলে আমি কিভাবে দেখব একটু দেখেন, ফাংশনটা, কোডটা পাঠিয়েছি। প্রিন্ট ডিএফ, ওখানে না, আপনি ওই যে উপরেই এই প্রিন্ট ডিএফটাকে একটু ইয়ে করেন, হ্যাঁ, উপরে যে প্রিন্ট ডিএফ আছে এটাকে কমেন্ট আউট করেন ফার্স্ট। কমেন্ট করে রাখেন, ডিলিট না করে কমেন্ট করেন, আপনার জন্য রয়ে যাবে। সামনে হ্যাশ দিয়ে দেন, হ্যাশ দিয়ে দেন সামনে। হ্যাঁ, তারপরে নিচে ওই লাইনটা পেস্ট করে দেন। সেভ করে রান, হ্যাঁ রান করেন, কিন্তু সেভ করার কিছু নেই, এখানে একটু খেয়াল করেন। আপনি কি পাচ্ছেন, শুধু এসটা পাচ্ছেন। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে আমার যদি ডেটা ফ্রেম থাকে, ইভেন আমি যদি এটা সিএসভি ফরম্যাটেও ডাটা রিড করি, সেখান থেকে যদি আমি সেখান থেকে শুধু যদি আমি একটা সিঙ্গেল কলাম দেখতে চাই, একই ফরম্যাট ইউজ করবো। ঠিক আছে? আচ্ছা, এবার অ্যাকচুয়ালি আমি কি দেখতে চাচ্ছি, আমি চাচ্ছি আমি এটাকে একটা সিরিজে নিয়ে নিতে চাচ্ছি। দেখেন, আমি আরো দুই লাইনের কোড আপনাকে সেন্ড করছি, আমি টাইপ করে আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি নিজে থেকে একটু লিখেন, আপনার প্র্যাকটিসটা ঠিক থাকবে। দেখেন, আমি প্রথমে একটা এজেস সিরিজ করে নিচ্ছি। হ্যাঁ, ওই যে যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কি ছিল, থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড আমরা যে ব্র্যাকেট দিয়ে সব লিস্ট নেম গুলা ছিল। করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, লিস্ট করেছিলাম, সেটাকে আমরা সিরিজের রূপ নিব আর কি। তো সিরিজ নিয়ে নেম যে এস সেটা আমরা করব, পরবর্তীতে আমি প্রিন্ট এস করে দিব। নিচে আসেন, নিচে যে লাইনটা প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে ডিএফএ, যেটাকে কমেন্ট আউট করেন, কমেন্টস করে দেন। তারপরে ওই লাইনটা কপি করে পেস্ট করেন, আমি যেটা পাঠালাম।
আচ্ছা, এখানে ওই যে নিচের যে লাইনটা, প্রিন্ট প্রিন্ট এজ, এটা নিউ লাইনে চলে আসবে। হুম। তার মানে আমি একটা একটা জিনিস খেয়াল করেন, পান্ডাসে বেশ কিছু ফাংশন আছে। একটা হচ্ছে ডেটা ফ্রেম, একদম উপরে চলে যান, দেখেন পিডি ডট ডাটা ফ্রেম লেখা হয়েছে। এটা একটা বিল্ট ইন ফাংশন কার, পান্ডাসের। ক্লিয়ার? ইয়েস। নিচে আসেন, আর সিরিজ হচ্ছে এটা আরেকটা বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে আমি যেটা করতে পারি, একটা জিনিস খেয়াল করেন, যে আপনি যে অ্যানালাইসিস করবেন, কি অ্যানালাইসিস করবেন, এবং সেটার ভিতরে কি থাকবে না থাকবে, এগুলো তো আপনাকে বের করতে হবে। তো এখানে বেশ কিছু বিল্ট ইন ফাংশনালিটিস রয়েছে। হ্যাঁ, বিল্ট ইন ফাংশনালিটিস রয়েছে, যে সিরিজের এগেনস্টে, ডাটা ফ্রেমের এগেনস্টে। সো আমি এখন যদি এটাকে রান করি, আমি ধরেন এটাকে প্রথমে যখন আমি ডাটা ফ্রেম বানালাম, আমি আর কি টেবুলার পদ্ধতিতে এটাকে গুছিয়ে ডাটা দেখতে পাচ্ছি, কলাম বাই কলাম আমি ডাটা দেখতে পাচ্ছি। বাট আমি গতদিন যেরকম বলেছিলাম, যে আমি একটা এক্সেল এর মধ্যে 5,000 স্টুডেন্টের অ্যাড্রেস লিখে রেখেছি, এখানে মহল্লা আছে। আমার হেডমাস্টার বললো যে কোন মহল্লার মানে আহ, মানে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসে কোন মহল্লা থেকে, আপনি বের করেন। আপনি ডেটা সায়েন্স জানেন, পাইথন জানেন, পান্ডাস জানেন, আপনি সেটা চট করে প্রোগ্রাম করে বের করে দিতে পারবেন। রাইট? ইয়েস স্যার। রাইট। রাইট। এখন আমি যদি বলি যে নাকি আমার এত এত আহ, মানুষের ইনফরমেশন আমার কাছে আছে, তো এর মধ্যে সবচেয়ে বেশি বয়স কার, মিলিয়ন্স অফ ডেটাস রয়েছে। হ্যাঁ, অথবা আমার কাছে মনে করেন যে থাউজেন্ডস অফ। তারপর আপনি যদি এক্সেল থেকে খুঁজে বের করতে চান, আপনার জন্য পেইনফুল, বাট আপনি প্রোগ্রাম করে করলে তো আপনি অ্যাবসলিউটলি কারেক্ট ভ্যালু পাবেন, তাই কিনা? হুম। তো রাইট। ফার্স্টে আমি এটাকে কি করি, আগে সিরিজ করে নিই। সিরিজের উপরে ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং কন্ডিশন সেট করা ইজি। সো আগে সিরিজ করে নিই, এটা রান করেন, এজ কিভাবে দেখায় সেটা আগে দেখি। এই কোডটা রান করেন। লোড করেছেন? ক্লিক করেন। আচ্ছা, সমস্যা নেই, এটা ঠিক এভাবে এসছে। এবার দেখেন, আচ্ছা কমেন্ট আউট কি তুলে দিয়েছেন? এজ ইয়েস এবং স্যার, প্রিন্টের কমেন্ট তো। সামনে কমেন্ট আউট তুলেছেন, ওকে ফাইন, নো ইস্যুস। এটা তুলেছেন, প্রবলেম নাই। আচ্ছা, সিমিলার। আচ্ছা, এবার আমরা ম্যাক্স ভ্যালুটা আর কি নেই। ম্যাক্স ভ্যালুটা কেমন করে দেখায় একটু দেখেন। আমি একটা লাইন অফ কোড পাঠিয়েছি আপনাকে চ্যাটে, ওটা কপি করেন। ওর নিচেই পেস্ট করেন, ওই প্রিন্ট এজ এর নিচে। হুম, প্রিন্ট ডিএফ এজ ম্যাক্স, এটা রান করেন। ম্যাক্স কত দেখিয়েছে? 58 দেখিয়েছে না? ইয়েস স্যার, বাট এখানে হুম। আহ, শুধু নাম্বার দেখাচ্ছে, বাট টেক্সটটা দেখাচ্ছে না কেন? অ্যাজ ইন লাইক ম্যাক্স এত, জাস্ট নাম্বারটা দেখাই দিচ্ছে। আমি কিন্তু তাই চেয়েছি। আমি যদি আহ, এই লাইক ইন নেমটা দিস কেস দিতাম। উপরে যেটা আছে হুম হুম 012, হুম সো মানে এটা আরো বেশি কনভিনিয়েন্ট হতো যদি উপরে আপনার হেডিং থাকতো না? আমরা যদি হেডিং আকারে আপনি দেখতে চান, ঠিক আছে, আপনার যদি হেডিং আকারে দেখতে চান, আরো কিছু প্রসেস আছে, আমরা নিচে আস্তে আস্তে করে শিখবো। ঠিক আছে, এগুলো সবই আছে, সবই আছে। এখন আরেকটা লাইন আমি আপনাকে পাঠাচ্ছি। আমি টোটাল ইনফরমেশনটা দেখতে চাচ্ছি, ডেসক্রাইব করতে বলবো। হুম, এটা কি আমরা দেখেছিলাম লাস্ট ডে? না স্যার, ডিসক্রাইব। মনে হয় না, হ্যাঁ।
আমি দেখি নাই। আচ্ছা, আমি একটা লাইন পাঠিয়েছি, ওটা 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 কপি করেন। দেখেন, প্রিন্ট ডিএফ ডট ডেসক্রাইব ফাংশনটা লিখতেও পারেন আপনি, এখানে ইয়ে করেন, এন্টার দেন। হ্যাঁ, লিখেন প্রিন্ট ব্র্যাকেট স্টার্ট ডিএফ ডট ডেসক্রাইব, DESCRIBE, ফাংশন সাইন, ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ। এক্স্যাক্টলি। এবার রান করুন। দেখেন এখানে দেখিয়েছে। এবার দেখেন ডেসক্রাইবে কি এসেছে। এজ টাকে আপনি দেখতে চাচ্ছেন, তিনটা এজ আছে, মিনিমাম 38। আমার কাছে কেমন যেন আমি ভালো করে দেখতে পাচ্ছি না, মিনিমাম ম্যাক্সিমাম পার্সেন্টেজ সবকিছু দেখিয়েছে। ইয়েস স্যার। খেয়াল করেছেন? হ্যাঁ। কাউন্ট, মিন ভ্যালু, দ্যাট মিনস অ্যাভারেজ এজ। এই আমি আমার দেখেন কতটা সুন্দর করে একটা একটা স্পেসিফিক ফাংশন দিয়ে আমি এজ এর তথ্যগুলো আমি পেয়ে গেলাম। ইয়েস স্যার। তাই কি না? ইয়েস, এসটিডিটা কি? হ্যালো। ইয়েস স্যার, এসটিডিটা কি? হ্যাঁ। এই যে এসটিডি থার্ড লাইনে আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে বলে। আচ্ছা আচ্ছা। দাঁড়ান, আমি একটু একজনকে একটা ক্লাসে ট্রান্সফার করি। হ্যালো। ইয়েস স্যার। ওকে। ওকে, নাও এটা গেল হচ্ছে যে আমার একটা ডেটা ফ্রেম আছে, সেই ডেটা ফ্রেমের উপর বেস করে আমি কাজটা করলাম। ঠিক আছে, যে ডেটা ফ্রেমটা আমি বানিয়ে নিয়েছি। ওকে, এবার আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন। আমি যেটা করব এখন, হ্যাঁ আমি যেটা করব এখন, আমি উম,
আমি একটা সিএসভি ফাইল নিব। সিএসভি ফাইল নিয়ে সেখান থেকে কিছু ফাংশনালিটি আপনাকে দেখাবো, এবং এখানে পান্ডাস এর যে ইম্প্যাক্ট গুলো আছে সেটা নিয়েও আমি কাজ করব। ঠিক আছে। ওকে। দ্যাট মিনস আমি ডাটা ফ্রেম নিয়ে আপনার ইয়েতে গেলাম। এখন আমি পান্ডাস পান্ডাসের দিয়ে তো আমি লাস্ট ডেতেও আমি সিএসভি ডাটা রিড করেছি, এবং সেই সিএসভি ডাটার উপরে বেশ কিছু ফাংশনালিটিস যেটা আমাদের পরবর্তীতে অ্যানালাইসিসের কাজে অনেক বেশি সহায়তা করবে। ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আপনার স্ক্রিন কি আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করেছেন না? ইয়েস স্যার, করে দিয়েছি অলরেডি। আচ্ছা, দেখেন আরেকটা জিনিস একটু খেয়াল করেন, যখন কোন্ডা যেটা অ্যানাকোন্ডা ইনস্টল হয় মেশিনে, এবং আপনি যখন জুপিটার নোটবুক লঞ্চ করেন, আপনার কোড কোথায় গিয়ে সেভ হয়, তাই না? আপনি তো কিছু ফোল্ডার তৈরি করলেন, ফাইল বানালেন, সেটা তো একটা না একটা জায়গায় সেভ হয়েছে, সেই লোকেশনটা কোনটা, তাই না? ইয়েস। সেটা মূলত এখানে এই যে ইউজার, আমি টালহা ইউজার নিয়ে কাজ করছি। আমার ডেটা সায়েন্স একটা ফোল্ডার আছে, আপনার নামে একটা ফোল্ডার আছে। হুম। আমি গতদিন কিছু ইনফরমেশন দেখিয়েছিলাম, তাই না, স্টুডেন্ট সিএসভি দিয়ে। তো আমি এখানে আরেকটা ফোল্ডার করছি, লাইক এমএল নামে, মেশিন লার্নিং নামে আমি একটা ফোল্ডার করলাম, এবং ফোল্ডারের মধ্যে আমি একটা ডাটা ফোল্ডার করে এর ভেতরে আহ, দুইটা সিএসভি ফাইল রেখে দিয়েছি, যেটা মনে করেন যে এয়ার কোয়ালিটির একটা ফাইল। এর মধ্যে বেশ কিছু ডাটা আছে, হাজার খানেক। টাইটানিক এর মধ্যে সামান্য কিছু ডাটা আছে। এই ফাইলগুলো অনলাইন থেকে কি করা যায়, ডাউনলোড করা যায়। ওকে। ইয়েস স্যার। গিটহাবে মূলত পাওয়া যায় এগুলো। তো যখন আপনি ইউনিভার্সিটি টাস্ক গুলো করবেন না, ওইখানে দেখবেন যেন ম্যাক্সিমামই রিপিটেড কোনো কিছু, হ্যাঁ, রিপিটেড ডাটা অনলাইনে পাওয়াই যায়। আবার আমি কিছু সাইট আছে, পরের দিকে দেখাবো যে কিভাবে আমি হান্ড্রেড অফ থাউজেন্ড অফ ডেটা জেনারেট করেই নিতে পারি। একটু দেখেন আমার এই যে ফোল্ডারটা আছে, বা টাইটানিক সিএসভিটা আছে, এখানে 892 মানে 891টা রেকর্ড রয়েছে। ঠিক আছে, এখানে রেকর্ড আছে কত, 891টা। সো ডাটা হিসেবে অনেক কম। এখানে প্যাসেঞ্জার, সার্ভাইভার, পি ক্লাস, নেম, জেন্ডার, এজ, রুমস, পাথ, টিকেট, ফেয়ার, কেবিন, মার্কস। ঠিক আছে। তো এইগুলো, এইগুলো হচ্ছে স্পেসিফিক কলাম। তো এটা নিয়ে আমি কিছুটা টাস্ক ওরিয়েন্টেড কাজ করব। হ্যাঁ, এটা নিয়ে আমি কিছু টাস্ক ওরিয়েন্টেড কাজ করব, যে ফাইলটা যদি আমরা বেসিক্যালি ইম্পোর্ট করি। হুম। এই ফাইলটা যদি আমরা ইম্পোর্ট করি, জুপিটার তো লঞ্চ হয়েছে না আমার। আমার জুপিটার লঞ্চ হয়েছে, আমার ফোল্ডারটা কোনটা, এই যে পাবন। পাবনের মধ্যে এমএল নামে আমি একটা ফোল্ডার করেছি, এখানে ডাটা আছে। আমি একটা নতুন ফাইল এখানে ক্রিয়েট করি। ঠিক আছে, এই যে আমি পাই 3 একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফার্স্ট টাস্কটা হচ্ছে দিস, বাট আমার কোড লেখা আছে যাতে আমি দ্রুত শেখাতে পারি। এর আগে আরেকজনের ক্লাস নিয়েছি এটার উপরে। এখানে কি বলবো, ইম্পোর্ট pandas as পিডি, পিডি। রাইট? পিডিটা হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট বলে। এটা ক্লাস আর এটা হচ্ছে অবজেক্ট।
অবজেক্ট ক্লাস এটা সম্পর্কে ধারণা আছে? স্যার নট রিয়েলি। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন করেছেন অফকোর্স কিছু বিষয় শুনেছেন। ইয়েস স্যার আই, মানে আমি ঠিক মনে করতে পারছি না, বাট আই গেস করছি আর কি, হুম, সাম পয়েন্ট। আচ্ছা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্ট এবং ক্লাসের কথা বারবার বলা আছে। আমি অত ডেপথে যাব না, বাট আমি ক্লাসের সংজ্ঞা দিব আর অবজেক্টের সংজ্ঞা। হুম, সহজ ভাষায় আপনি এখন আপনার বাসায় আছেন। ওকে, আপনি আপনার বাসায় আছেন। আমি ধরে নিচ্ছি যে আপনার বাসাতে তিনটা রুম আছে, একটা ডাইনিং আছে, একটা ড্রয়িং আছে, কিচেন আছে, অ্যাটাচড বাথরুম আছে, এবং একটা কোর্স গেস্ট ওয়াশরুম আছে, এবং বেশ কিছু বারান্দাস আছে। আমি আমি অ্যাজিউম করে নিচ্ছি, রাইট? এটা একটা ফ্ল্যাট। ওকে, তো এটা যদি আমার সারা দুনিয়া হয়, এটা যদি আমার পুরো প্রজেক্ট হয়, হুম, এটা পুরোটা হচ্ছে আমার প্রজেক্ট। আলাদা আলাদা অংশে যদি আমাকে ভাগ করে ফেলতে বলে যে তুমি এটাকে এমন কিছু অংশে ভাগ করো যে আহ, মানে মোটামুটি ইউনিক। ওকে। ওকে, তো সেক্ষেত্রে আমি কিভাবে ভাগ করব? তিনটা রুম একই অবস্থায় আছে, তাই না? রুম গুলোকে একটা স্লটে নিয়ে যাব, বারান্দা গুলোকে স্লটে নিয়ে যাব, ডাইনিং, ড্রয়িং, কিচেন, সো এটা এটা একটা একটা করে ইন্ডিভিজুয়ালস, রাইট? এটা একটা আলাদা আলাদা একটা স্লট থাকবে। ওয়াশরুমস আলাদা স্লট। তার মানে আপনি যখন আলাদা আলাদা করে তখন সেগমেন্ট করছেন, প্রতিটা সেগমেন্ট কিন্তু সম্পূর্ণ করতে এর ভেতরে আরো অনেক কিছু প্রয়োজন। একটা রুমে অনেক কিছু থাকে যদি একটা রুম তৈরি করতে হয়, তাই না? রুমে ফ্যান থাকবে, লাইট থাকবে, যদি এসি থাকে এসি থাকবে, চেয়ার টেবিল থাকবে, বেড থাকবে, হ্যাঁ, আলমিরাজ থাকতে পারে, টেবিলের উপরে সরঞ্জামাদি থাকতে পারে। তো একটা কমপ্লিট রুম বানাতে হলেও কিন্তু অনেক কিছু প্রয়োজন আছে, রাইট? সো যখন আপনি একটা কোনো কিছু বানাতে যাবেন, বানাতে গিয়ে আপনাকে আপনি একবারে কোনো কিছু বানিয়ে ফেলতে পারবেন না। পারবেন কি? নো স্যার। ছোট ছোট অংশে আপনাকে তৈরি করতে হবে। আপনার ওই ফ্ল্যাটটা বানাতে গেলে আপনাকে অফকোর্স আহ কোনো না কোনো দিক থেকে স্টার্ট করতে হবে। আপনি রুম গুলো তৈরি করা দিয়ে শুরু করেন, অথবা কিচেন দিয়ে শুরু করেন, অথবা আপনি ডাইনিং দিয়ে শুরু করেন, ডাইনিং এ গেট থাকে, সেখান থেকেই যদি আপনি ডেভেলপ করে শুরু করেন, আপনি একবারে তো সব বানিয়ে ফেলতে পারবেন না, পারবেন? না স্যার। যে আমি ডাইনিং থেকে ইট গাঁথা শুরু করলাম, আমি সবকিছু বানিয়ে ফেললাম, এক হাতে করে ফেললাম। এক হাতে করলেও এটা যদি আলাদা আলাদা অংশে ভাগ না করেন, তাহলে ইন ডেপথে ঢোকা যাবে না। ইন ডেপথে ঢোকা না গেলে ওই ডেপথকে অ্যানালাইসিস করা যাবে না। এবং খুব বড় কিছু একবারে বানাতে গেলে যদি ডিপেন্ডেন্সিস থাকে, একটা এদিক সেদিক হয়ে গেলে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, তাই কি? ইয়েস স্যার। আবার একসাথে অনেক মিলে কাজও করা যায়। একসাথে অনেকে যদি কাজ করতে হয়, ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে, যে তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা, তারপর একসাথে জুড়ে দিবে, তাহলে ফাইনাল ফ্ল্যাট হয়ে যাবে। সেটা বুঝতে পেরেছে? ওই কনসেপ্ট থেকেই অবজেক্ট ওরিয়েন্টেড এসেছে, ক্লাসের কনসেপ্ট এসেছে। ঠিক আছে? ক্লাস কি? একটা কমপ্লিট অংশকে আলাদা করে ফেলা এবং সেটার উপরে কনসেন্ট্রেট করে সেটাকে রেডি করা, এবং একাধিক আলাদা কমপ্লিট অংশ একসাথে হয়ে আবার একটা নতুন একটা বড় একটা কিছু তৈরি করা। তো আমি যদি বলি যে একটা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটের এই এই যে রুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, ওয়াশরুম, বারান্দাস মিলে তো একটা ফ্ল্যাট হয়ে গেল। বাট ইন্ডিভিজুয়াল একটা করে কি ক্লাস, বিষয়টা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। এখন আপনি পাইথন শিখছেন। পাইথনে আপনি কি নামপাই করেছেন? আমি কি নামপাই দেখিয়েছি আপনাকে? ইয়েস স্যার আই গেস দেখাইছিলেন। নামপাইস এর কিছু ফাংশনালিটিস আপনাকে দেখিয়েছি।
তো নামপাই কি? নামপাই একটা লাইব্রেরি ক্লাস। পাইথন কি? পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথনে এরকম 40,000 লাইব্রেরি ছিল। 40,000। আপনি আশ্চর্য হতে পারেন, বাট হাতে গোনা কিছু লাইব্রেরি 8-10টা মার্কেট লিড করছে। এর মধ্যে পান্ডাস একটা, নামপাইস একটা, টেনসরফ্লো একটা। হুম। সো এই হাতে গোনা লাইব্রেরিজ, কেউ মেশিন লার্নিং, কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কেউ ডিপ লার্নিং নিয়ে কাজ করে। আমি বুঝাতে পেরেছি? তো লাইব্রেরিজ কি? একটা কমপ্লিট থিংস, বাট একটা বড় কিছুর অংশ, রাইট? ইয়েস। আমি যদি ফ্ল্যাটের কথা বাদ দিই, আমি যদি একটা সোসাইটির কথা চিন্তা করি, একটু চিন্তা করেন তো। সেই ক্ষেত্রে আপনার ফ্ল্যাট একটা ক্লাস, পুরো সোসাইটি হচ্ছে প্রজেক্ট। ক্লিয়ার? ইয়েস। আমি যদি একটা আমি যদি একটা থানার কথা চিন্তা করি, সোসাইটি একটা ক্লাস। সোসাইটি একটা ক্লাস, পুরো থানার মধ্যে এরকম নাম্বার অফ সোসাইটিস থাকতে পারে, পারে না? ইয়েস স্যার, অবশ্যই। পার্সপেক্টিভ অনুযায়ী, এখন একটা থানা, আমার বাংলাদেশে থানা আছে 450। এখন আমি যদি বলি যে বাংলাদেশ হচ্ছে আমার কান্ট্রি, তাহলে এই 450টা হচ্ছে আমার ক্লাস, থানাগুলো এক একটা করে ক্লাস, তাহলে আমি সেই হিসেবেই চিন্তা করব। তার মানে আমার পারপাস অনুযায়ী আমার ক্লাসের ভলিউম বেড়ে যায়, তাই কি? ইয়েস স্যার। তো ক্লাস এর ভেতরে তো অনেক কিছু থাকে, ছোট বড় অনেক কিছু থাকে না? আমি যদি বলি যে আপনার রুম একটা ক্লাস, ইভেন প্রাবনের যে পার্সোনাল রুমটাই একটা ক্লাস। এখন আপনার রুমে কেউ যদি আসতে চায়, আপনার পারমিশন নিয়ে আসে না? ইয়েস স্যার। পারমিশন নিয়ে আসে। কেউ যদি পারমিশন নিয়ে না আসে, তাকে অভদ্র বলা হয়, নিয়মের ব্যত্যয় করেছে এটা বলা হয়। প্রোগ্রামিং তো সে সিনট্যাক্স বোঝে, ল বোঝে। প্রোগ্রাম তো তাকে যদি বলে দেওয়া হয় যে তুমি যদি কোথাও ঢুকতে চাও, কোনো ক্লাসে যেতে চাও, তোমাকে পারমিশন নিতে হবে, না নিলে তুমি পারবা না। তো প্রোগ্রাম কি ওটা ভাঙতে পারবে? মানুষ ভাঙতে পারে, মানুষ আইন ভাঙে, বাট একটা কোড, হ্যাঁ একটা ইঞ্জিন, এটাই কখনো করতে পারবে? না স্যার, ডেফিনেটলি না। পারবে না, ডেফিনেটলি। এই যে পারমিশনটা, আপনি যে পারমিশনটা মৌখিকভাবে দিচ্ছেন, প্রোগ্রামিং এর ভাষায় অ্যাজ হচ্ছে সেই পারমিশনটা। তারপরে যা লিখেছি সেটা হচ্ছে পারমিশন পয়েন্টারটা। তার মানে ও, আপনি এটা তাকে ইয়েস। চিরকুট ধরে দিচ্ছেন যে এই পিডি হচ্ছে ওই পান্ডাসের পারমিশন। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। তার মানে আমি পিডি দিয়ে পান্ডাসের মধ্যে যতটুকু এক্সেস করতে পারি। এখন কথা হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার রুমে কেউ আসলো, বহিরাগত কেউ, হুম, আপনার পারমিশন, আর বাসার কেউ, এই দুজনের মধ্যে কি পার্থক্য থাকে না? ইয়েস স্যার, ডেফিনেটলি। ডেফিনেটলি থাকে। আপনার বাসায় আপনার বোন যদি আসে, বোন এসে আপনার ল্যাপটপটা টিপে দিল, পালিশটা নিয়ে গেল, এসি রিমোট নিয়ে গেল, আপনি কিন্তু তাকে কোনো কিছু বলবেন না, কারণ সেটা আপনি অভ্যস্ত এবং সে সেটা করতেই পারে, কারণ তার সেই এখতিয়ার আছে। ইয়েস স্যার। বাট আপনার ফ্রেন্ডই আসলো, অথবা অন্য কেউ, রিলেটিভস, আপনার পারমিশন নিয়ে রুমে ঢুকলো, বাট এসে স্ট্রেট আপনার বেডে শুয়ে পড়লো, আপনি কি একটু মন খারাপ করবেন, রেগে যাবেন, বা তার এখতিয়ার বহির্ভূত বলবেন না? ইয়েস। রাইট। তো সে যখন ঢুকবে, তখন তার কিন্তু রেস্ট্রিকশন আছে। সে চাইলেই সবকিছু করতে পারবে না, বাট আপনার ফ্যামিলি মেম্বার চাইলে কিন্তু সবকিছু বা কাছাকাছি অনেক কিছুই করতে পারে। আবার ফ্যামিলি মেম্বার হলেও অনেক কিছুই আবার করতে পারে না আপনার পারমিশন ছাড়া। আপনার মানি ব্যাগ, আপনার মোবাইল ধরাটা কিন্তু অনলাইন, তাই না? যেগুলো আপনার একদম প্রাইভেট প্রপার্টি, রাইট? ইয়েস। ইয়েস। সো এই যে কথাগুলো সবই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে সঙ্গতিপূর্ণ। তো ওপি প্রোগ্রামিং এর সেশন সামনে আসলে আমি আরো ডিটেল করবো আপনাকে, বাট এতটুকু বলছি যে ক্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড নট মানে নট কমপ্লেক্স থিংস, ভেরি সিম্পল থিংস, যেটা আমরা রেগুলার প্র্যাকটিস করি, বাসা বাড়িতে প্র্যাকটিস করি, স্কুল কলেজে প্র্যাকটিস করি, ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করি, রিয়েল লাইফে প্র্যাকটিস করি,
এর সাথে সমন্বয় করেই কিন্তু এই কনসেপ্টটা বানানো। আমরা মূলত অনেকেই বিষয়টা বুঝতে চাই না বা বুঝতে চেষ্টাও করি না, বাট আমরা রিয়েল লাইফে কিন্তু এটা রেগুলার প্র্যাকটিস করি। এবং ওর সঙ্গে যদি আমরা মেলাতে পারি, এর চেয়ে সহজ জিনিস আর কোনো কিছু নেই। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। এখন এখন দেখেন, আমি যেটা করার চেষ্টা করছি যে আমার কাছে একটা সিএসভি ফাইল আছে যেখানে থাউজেন্ডস অফ কি আছে, রোজ অফ ডেটা আছে, যেখানে অ্যারাউন্ড টেন্স অফ কলামস আছে। আমি এটাকে রিড করছি। হুম। রিড সিএসভি ফাংশন দিয়ে টাইটানিক অবজেক্টে রেখে দিচ্ছি এবং হেড দেখতে যাচ্ছে, যেমন ওভারঅল ডাটা আমি দেখতে পাচ্ছি। দেখেন, ওভারঅল ডাটা দেখিয়েছে। কারণ সব ডাটা একবারে সব কিন্তু আসেনি, রাইট? আসবেও না। আমি যদি বলি এই যে নেম, এই ডটেড আছে, আমি যদি বলি যে 10টা ডাটা দেখবো, তখন হয়তো আমার 10টা ডাটা এখানে দেখো। এটা প্রথম 3টা কলাম, তারপরে আমার 4টা কলাম, এর নিচে আমার আবার 1 2 3 4 5টা কলাম। ঠিক আছে? তাহলে আমি বাকি আমার যে 11টা কলাম আছে, সেই 11টা কলাম কিন্তু ভেঙে ভেঙে দেখাতে খেয়াল করেছেন এখানে। কারণ আমি একবারে দেখাতে পারছি না, একবারে দেখা যাচ্ছে না। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। বাট আমি যদি স্পেসিফিক কলাম দেখতে চাই, আমি কিন্তু চাইলে দেখতে পারি। স্পেসিফিক কলাম দেখতে পারি, আমি 10টা ডাটা দেখতে পারি, আমি সব ডাটা চাইলে দেখতে পারি এবং এই ডাটার উপর আমি অ্যানালাইসিস করতে পারি। আমি ধীরে ধীরে সেই অ্যানালিটিক্যাল ছোট ছোট ইস্যুগুলো এখন দেখব। আমি 10টা বাদ দিই, পরে আমি না আমার ইচ্ছে মতো নিতে। হুম। আমি এখন জাস্ট এজটা দেখতে চাচ্ছি এবং এজ এর এগেনস্টে আমি 100টা ডাটা দেখতে চাচ্ছি। হেড দিয়ে শুধু এজ দেখতে চাচ্ছি। এটা অফ রাখ। একটু খেয়াল করো, 0 থেকে 99 এই মাঝে ডাটা গুলো দেখাই না। ঠিক আছে? এটা ডটেড চলে আসে ফর কার জন্য? এই জাস্ট জুপিটার ল্যাবের জন্য। অন্য কোনো ইস্যু এখানে নাই। এবার এইবার লাইক আমি যদি দেখেন, আমি যদি 5টা ডাটা দেখতে চাই, যে প্রথম 5টা ডাটা সুন্দর করে আমাকে দেখিয়ে দেবে, প্রথম 5টা এজ। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপর ওই এজের এগেনস্টে এর টাইপটা আমি যদি দেখতে চাই, এজটা তো ডেফিনেটলি কি ইন্টিজার টাইপের না? ইয়েস হুম। স্যার। কোড সিরিজ হিসেবে আছে, এজ এর সিরিজ হিসেবে আছে। ওকে ফাইন, সে সিরিজ আমরা যে গতদিন এর এর আগের ক্লাসে মানে এর আগে আপনি যে প্র্যাকটিসটা করলেন সিরিজ হিসেবে, ঠিক আছে? একে যদি আমরা শেপে দেখতে চাই, কতগুলো ডেটা আছে টোটাল দেখেন। 891। 891, সে সুন্দর করে আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, আরো কিছু বিষয়। এবার আমি যেটা চাচ্ছি, আমার কলাম আছে কয়টা? নাম্বার অফ দুইটা। কলাম রয়েছে 11টা আচ্ছা, কলাম রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি এর মধ্যে শুধু জেন্ডার আর এজ দেখতে চাচ্ছি। দেখেন, আমি যদি দেখতে চাই তাহলে আমি কি করলাম,
এই যে যে অবজেক্টটা বানিয়েছিলাম টাইটানিক নামে সিএসভি থেকে রিড করে তার এগেনস্টে তার এগেনস্টে কি করেছে একটু দেখেন, থার্ড ব্র্যাকেট দিয়ে। এটার মানে কি? লিস্ট। লিস্ট আকারে আমি দুইটা ইন্ডেক্সের নাম সেট করে দিয়েছি, সেটা একটা অবজেক্টে রেখেছি, সেই অবজেক্ট ধরে আমি হেড দেখতে চাচ্ছি। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, একটু খেয়াল কর, আমি ভ্যালু দেখতে পাচ্ছি। হুম, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ভ্যালু দেখতে পাচ্ছি, হয় না। এখন কথা হচ্ছে, আমি যদি আপনাকে বলি আমার যে সিএসভি তে, আমি দেখতে চাচ্ছি হচ্ছে টিকেট এবং ফেয়ার। ঠিক আছে, তাহলে আমি কি করব বলেন? স্যার ব্র্যাকেটের টিকিট আর ফেয়ার লিখতে হবে আগে, তারপর হ্যাঁ, আমাকে এই কলামের নামটা লিখতে হবে, মোট কথা। ইয়েস। ঠিক আছে, আমাকে ওই কলামের নামটা লিখতে হবে। টিকেট আর ফেয়ার, যে কলামটা আমি রিড করতে যাচ্ছি। ওকে, এবার যদি রান করি আমি টিকেট আর ফেয়ার দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে? ইয়েস টিকিট স্যার। এবং ফেয়ার আমি পাচ্ছি। ওকে, ফাইন। খেয়াল, আর একটু প্রোগ্রামিং করি আমরা। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখন এখন একটা জিনিস খেয়াল করি, হ্যাঁ, যে আমি চাচ্ছি যে এইখানে এজ যাদের 35-এর উপরে আছে, রাইট? ইয়েস। তার মানে কি, আমি এটা কিভাবে লিখা হয়, লিখার সিনটেক্সটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। লিখার সিনটেক্সটা কিভাবে আসে একটু খেয়াল করুন। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে কি হয়েছিল, এজটা আমরা কিভাবে পাচ্ছিলাম, টাইটানিকের এজ, টাইটানিকের অবজেক্ট ধরে এজ কলাম ধরে, রাইট? হুম, ইয়েস স্যার। ওকে, এখন আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে ফাংশনাল করব কিভাবে।
ফাংশনাল করব কিভাবে, একটু ফাংশনটা দেখেন। এই যে আমি বলছি যে টাইটানিক এইজ, দ্যাট মিনস দিস অবজেক্ট, কলাম অবজেক্ট, কলাম গ্রেটার দেন 35, মানে এইজ যাতে 35 হবে সেটা সরাসরি চলে যাবে টাইটানিক অবজেক্টে। ঠিক আছে? এবং এই ভেরিয়েবলটার থ্রুতে আমি তার অবজেক্টের থ্রুতে প্রথম 100 জনকে দেখতে চাচ্ছি, যদি 35-এর উপরে 100টা রেকর্ড থাকে। 12টা কলামই দেখিয়েছে 100 রোতে। ঠিক আছে, সে কিন্তু এন্টায়ারলি দেখিয়েছে, মানে সব দেখিয়ে ফেলেছে। আমি কিন্তু বলেছি যে যার এজ 35-এর উপরে হবে, আবারও বলছি যে যার এজ 35-এর উপরে হবে, ওই এন্টায়ার শিটের ওপর থেকে আপনি 100টা ডাটা আমাকে দেখাবেন। আপনাকে যদি বলা হয় যে এখানে যার এজ 35-এর উপরে, তাদের রেকর্ড গুলোই আপনি শুধু দেখান। হুম। বাট এখানে তো আপনি স্পেসিফিক করে দিলেন যে যার এজ 35 এর উপর এবং হুম। 100টা ডেটা। 100টা ডাটা। হ্যাঁ, এটা তো কিন্তু আমার, যদি এটা হচ্ছে আপনার 100টার বেশি থাকে তাহলে তখন ওটা। সিম্পলি আপনার এটা তুলে নিতে হবে। এই যে লিমিট আপনি তুলে নিন। আপনি 35-এর উপরে যে রেকর্ড আছে সব দেখান, তো সব দেখতে। এনে কিন্তু মার্ক করেনি যে সে কতগুলো, বাট সব দেখিয়েছে। প্রথমবার যখন 100 লিখলেন তখন কি প্রথম 100টা নিল? হুম। যখন আপনি স্পেসিফিক করে দিলেন 100টা, হুম। ওটা কি র্যান্ডামলি নিল না প্রথম 100টাকে র্যান্ডমলি নিল? নেয়নি, সে যেটা করেছে, ধরেন ফার্স্টে এখান থেকে, এই লিস্ট থেকে 35-এর উপরে সে চেক করে মনে করেন সে 400 রেকর্ড পেয়েছে। 1000-এর মধ্যে 400 জনের রেজ 35-এর উপরে, ফর এক্সাম্পল। তো তার প্রথম 100 জনের রেকর্ড আমাকে দেখিয়েছিল কিছুক্ষণ আগে। আচ্ছা আচ্ছা। আমি বুঝতে পেরেছি। সেখানে কোথাও কি 5 সেট করা আছে? 5টা ডাটা কেন দেখাচ্ছে? আমি মার্ক না করলে, দেখুন, 1 6 11 13 15, 1 6 11 13 15, 1 6 11 13 15, ওখানে কিন্তু 5টা রেকর্ড দেখেছি, সব দেখাইনি, খেয়াল করেছেন? ইয়েস স্যার। এখানে একটু প্রবলেম আছে। বাট আমি যদি 5টার বেশি 10টা দেখতে চাই, এখানে মার্ক করে দিলেই তো 10টা আসবে। Yes, দেখেন, এ কিন্তু দেখাচ্ছে, রাইট? ইয়েস স্যার। আমি এটা সম্ভবত ক্যাশ থেকে পাচ্ছি, যে আমি একবার 5টা হেড দেখেছি। এটা বড় ইস্যু না, বাট এটুকু তো আমরা বুঝলাম যে আমরা যদি ওভারঅল কোনো একটাকে টার্গেট করে, এটা এটা কাইন্ড অফ এসকিউএল ফরম্যাট, এসকিউএল কমান্ডের মতো। আমরা কমান্ড শিখেছিলাম না, মনে আছে? হোয়ার ক্লজ দিয়ে, ইয়েস স্যার। মাইস্কুয়েল এর, মনে আছে কি? মাইস্কুয়েল এ আমরা হোয়ার ক্লজ দিয়ে কিন্তু কমান্ড শিখেছিলাম। ইয়েস স্যার। ইয়েস স্যার। হুম। জি স্যার, ওটার মনে আছে। মতোই আর কি, এখানকার কমান্ড গুলো হচ্ছে যে মিলিয়ন্স অফ বিলিয়ন্স অফ ডাটার উপর নিয়ে সে কাজ করতে পারে খুব দ্রুত। একটু খেয়াল করেছেন কিনা, খুব দ্রুত সে অ্যানালাইসিস করে দিচ্ছে আমাদের সব। ওকে, বিশাল রেকর্ডের ডাটা থেকেও আমি ডাটা বের করতে পারছি। আরো কিছু ইন্টারেস্টিং বিষয় আমি এখন দেখাবো। হুম। ইন্টারেস্টিং বিষয় আমি দেখাবো। এটা ইন্টারেস্টিং।
দেখেন এটা কি সেটা আমি বলছি, যে আমি কত থেকে কততম রেকর্ড দেখতে চাচ্ছি। হুম। এবং কত থেকে কত কলাম দেখতে চাচ্ছি, তার মানে প্রথমটা হচ্ছে কি রো, আর দ্বিতীয়টা হচ্ছে আমার কলাম। প্রথমটা কি আমার রো আর দ্বিতীয়টা কি আমার বলো। কলাম। তো আমি 9 থেকে 25 রেকর্ড আর 2 থেকে 5 কলাম। 2 থেকে 5 কলাম হচ্ছে যে তৃতীয় কলামটা অ্যাকচুয়ালি। তৃতীয় কলামটা হচ্ছে আমার নেম। তৃতীয় কলামটা তো ক্লাস। মানে 0 থেকে শুরু হবে, হ্যাঁ। আর অলওয়েজ অলওয়েজ যেটা করে সেটা হচ্ছে কি, যে আমার 9 to 25, এটা বেসিক্যালি 9 to 24, একটু খেয়াল করেন। এক্সক্লুসিভ ভ্যালু গুলো নাই, এক্সক্লুসিভ অলওয়েজ 9 to 24, 1 মাইনাস থাকে অলওয়েজ এক্সক্লুসিভ। আমি আপনাকে দেখিয়েছিলাম এটা কখন, যখন আমরা লিস্ট টাপল ডিকশনারির উপরে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করছিলাম এবং হুম। সার্চ ইয়েস। করছিলাম, মনে আছে কি? ইয়েস, মনে আছে। আর 2 to 5 এর অর্থ হচ্ছে এটা যখন 0 থেকে শুরু হবে। হুম। 2, 0, 1, 2, রাইট, 2, 5। তো মানে ইনফ্যাক্ট এই ফাইভটা কি হবে, ফাইভটা বেসিক্যালি 4 হবে, তাই কিনা? তো টু রাইট। থ্রি ফোর দেখাবে। তো পি ক্লাস নেম অ্যান্ড সেক্স দেখাচ্ছে, একটু খেয়াল করেন। পি ক্লাস এটা হচ্ছে 0, 1, পি ক্লাসটা 2, এটা 3, আর সেক্স 4। তার মানে 4 পর্যন্ত দেখিয়েছে, সেক্স 4 পর্যন্ত দেখিয়েছে। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এখন উপরের দিকে যায়। উপরের দিকে আপনাকে আমি দেখিয়েছিলাম যে এই টাইটানিক ফাইলটার উপরেই, এই টাইটানিক ফাইলটার উপরেই আমরা কমান্ড লাইন যদি আঁকি এখন এরকম করে, এই দুটো ইনফরমেশন যদি আমরা দেখতে চাই, যে সেট অফ রেকর্ডস এর উপরে এজেস, তাই না? ইন্ডেক্স এর নাম হচ্ছে টাইটানিক। এটা আমার ম্যাক্সিমাম এজ আমি খুব ইজিলি বের করতে পারবো। এই যে আমার টাইটানিকে যে 1000 যাত্রী ছিল, তার মধ্যে ম্যাক্সিমাম এজ বা সবচেয়ে বেশি এজেড পিপল ছিল 80 ইয়ার্স ওল্ড, রাইট? এবং ইয়েস। তার যদি ভেরিয়েশন দেখতে চাই, ডিসক্রাইব যদি আমি করি, ও, এটা দেখেন ভুল হয়েছে। এটা কি হবে? টাইটানিক দিয়ে ডেসক্রাইব করতে হবে। ডিএফ নামে তো কোনো কিছু নাই, আছে? নো স্যার। এই যে দেখেন ভ্যারিয়েশনস দেখেন, ওর 8, ইন্টারনাল 91, এন্টায়ার লাস্টের টাইম। এন্টায়ার পড়ে গেছে। আমি এটাকে ডেসক্রাইব করব শুধু এস এর উপরে যদি ডেসক্রাইব করি, এটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করেছে না? আমি এস এর উপরে শুধু ডেসক্রাইব করি, এস কে ডেসক্রাইব করতে বলি। কাউন্ট হচ্ছে 714 জনের এজ আছে। মিন হচ্ছে, দ্যাট মিনস অ্যাভারেজ এজ হচ্ছে 29, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 14। এটা মিনিমাম, এটা নিয়ে ওরিড হলাম, বিষয়টা কি ম্যাক্স ভ্যালু, মিনিমাম ভ্যালু। ও আচ্ছা, খুব কম এজের, মানে বেবিও আছে এখানে, হ্যাঁ।
25% আছে 20 এজের, 50% আছে 20 এজের, আর 75% আছে হচ্ছে 38 এজের। তখন এজেড পিপলের সংখ্যা বেশি, আর ম্যাক্সিমাম এজ আছে হচ্ছে 80। ঠিক আছে, এখানে জাস্ট এজের উপর বেস করে আমি ভেরিয়েশনটা পেলাম। আমাকে যদি কেউ বলে যে টিকেটের প্রাইস বা সাম আদার স্টাফ উপর নিয়ে আপনি অ্যানালাইসিস করে আমাকে ডাটাটা দেন, আপনি দিতে পারবেন না? ইয়েস স্যার। আচ্ছা, আমাকে এই যে কাজগুলো মানে র পান্ডাস ইউজ করে আমি ডেটা ফ্রেম বা সিএসভি ফাইলকে অ্যানালাইসিস করতে পারি, বাট ডাটা অ্যানালাইসিস একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে দেখাই সেটা হচ্ছে প্লটিং। হ্যাঁ, আমি যদি গ্রাফিক্যাল কোনো কিছু ইন্ট্রোডিউস করতে পারি তাহলে ইউজারের কাছে শেখাটা অনেক ইজি হয়ে যায়। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? ইউজারের কাছে হুম। শেখাটা না, ইউজারের ভিজিবল কোনো কিছু যদি আমি দেখাতে পারি, দ্যাট মিনস আমার ক্লায়েন্ট খুব ইজিলি সেটা বুঝে যাবে, আমার বস ইজিলি সেটা বুঝে যাবে। ওকে, তো সেরকম একটা জিনিস আমি একটু চেক করি। প্লট লাইনের খুব সহজ জিনিস আমি একটু দেখি। দেখেন, এটা লাস্ট, বাট প্লট আমি খুব সহজে সুন্দর করে ছোট ছোট করে দেখাবো। আমি ইন্টারেস্টটা গ্রো করার জন্য পান্ডাস দিয়ে কি অ্যানালাইসিস করা যায় বা কিভাবে অ্যানালাইসিস করা যায় তার একটা ছোট্ট নমুনা দেখো। নমুনাটা হচ্ছে আমি এই যে মেশিন লার্নিং যে ফোল্ডারটা করেছিলাম আপনার জন্য, এটা ফাইল, এটার মধ্যে দুইটা সিএসভি ফাইল রেখেছি, একটা টাইটানিক যেটা আমি দেখালাম, পাবো না আছেন লাইনে, ইয়েস স্যার। আর এই যে এয়ার কোয়ালিটি NO2 নামে আরেকটা ফাইল আমার হাতে আছে, এটাও ডাউনলোডেড। ঠিক আছে, এটার উপরে বেশ কিছু ডাটা আমার হাতে আছে এবং এটা মোটামুটি 2000-এর উপরে রেকর্ডস রয়েছে, এবং এটা বেশ কিছু এয়ারপোর্ট, লন্ডন, প্যারিস। ঠিক আছে, এটা অনলাইনে এই ডাটাগুলো পাওয়া যায়। হুম, লন্ডন আছে, প্যারিস আছে, and কি নাম কি এটা, জিবি করতে পারছি না বাইরে। ওকে, এখন আমি এই রেকর্ডটার উপর বেস করে একটা বেসিক প্লটিং করব। বেসিক প্লটিংটা হচ্ছে যে আমি ইন্ডেক্স কলামকে 0 ধরে নিয়েছি, ফার্স্ট ডেটকে, মানে ইনফ্যাক্ট ডেটকে আমি ট্রু করে দিয়েছি, ডেটের উপর বেস করে কিন্তু প্লটটা বসবে। ঠিক আছে, আর বাই ডিফল্ট হচ্ছে আমি যেটা করেছি যে পান্ডাস যখন ইনস্টল হয়, পাবন আছেন আমার সাথে, ইয়েস স্যার, আমি আছি। পান্ডাস যখন ইনস্টল হয়
তখন মূলত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এরকম, পান্ডাস ইনস্টল হলে তার সাথে ম্যাটপ্লট লাইব্রেরিটাও ইনস্টল হয়ে যায় বাই ডিফল্ট। ইনস্টল হয় ম্যাট ম্যাটপ্লট। হ্যাঁ, MATPLOT, ম্যাটপ্লট লাইব্রেরি যেটা, ম্যাটপ্লট লাইব্রেরিটাও ইনস্টল হয়ে যায়। এটা প্লটিং এর জন্য, হ্যাঁ, গ্রাফ তৈরি করার জন্য। ওকে। আচ্ছা। তো এটা আমি এয়ার কোয়ালিটি একটা অবজেক্ট বানালাম, দ্যাট মিনস আমি এখান থেকে ডাটাটা নিয়ে এর ভেতরে রেখেছি। হেড দিলে আমি সব ডাটা দেখতে পাবো, বাট আমি এটা না করে আমি বলছি যে এই এয়ার কোয়ালিটির যে রেকর্ডটা তুমি পেয়েছো ইনফ্যাক্ট হচ্ছে ইন্ডেক্স কলাম, দ্যাট মিনস 0তম কলাম। ওকে। 0তম কলামে আছে কি প্যারিস, লন্ডন। এটা বেসিক্যালি 0তম কলামে আছে হচ্ছে আমার সিটি। বাট সব ডেটা তো সেমই। না, সব ডেটা সেম না, ডেট ভিন্ন। যে কলমটা দিচ্ছেন ওটা তো লাইক প্যারিস এই সব। না না, প্যারিসে সব নেই। দেখেন, প্যারিস আছে কিছু, তারপরে ডিফারেন্ট, গ্রেট ব্রিটেনের একটা এয়ারপোর্ট আছে, ফ্রান্সের হচ্ছে প্যারিস, ঠিক আছে। ও দেখেন, ওকে ওকে। ইয়েস স্যার। বেলজিয়াম, মোস্ট প্রবাবলি বেলজিয়ামের আছে, গ্রেট ব্রিটেন আছে, জিবি আছে লন্ডন, রাইট? তিনটা ওকে স্যার। এয়ারপোর্টের ভ্যালু আছে। আর টাইম, দেখেন ডেট, ডেট টাইম একটা ইস্যু আছে এখানে। হুম। লোকেশন ইস্যু আছে, প্যারামিটার্স ইস্যু আছে, ভ্যালু আছে এখানে, ইউনিট আছে এখানে, অনেক কিছু আছে, হ্যাঁ। ওকে আচ্ছা, স্যার আমি ওকে। যেটা করেছি যে আমি এটাকে এই অংশটাকে অফ করে রাখি, আমি জাস্ট প্লটিং করে শো করে দিয়েছি। PLT.show, তার মানে প্লট জেনারেট হয়ে যাবে, হ্যাঁ। আর এয়ার কোয়ালিটিতে যে কলাম গুলো আছে, কলাম 0 আর ফার্স্ট ডেট, ডেটস গুলোকে আমি ট্রু করে নিয়েছি। সো সে কিন্তু মানে এতটা পাওয়ারফুল, ইনভ্যালিড। ইয়েস স্যার, ওখানে 3 লিখছেন আপনি ও আই সি। প্রিন্টের আগে। এটা আমি হ্যাশ করে দিব, হ্যাঁ। এতটাই পাওয়ারফুল যে সে অটোমেটিক এই এন্টায়ার ভ্যালুর উপর বেস করে সে প্লটিংটা জেনারেট করে দেবে, একটু খেয়াল করবেন। এই লাইব্রেরি গুলো এতটাই পাওয়ারফুল, একটু ভ্যালু হিসেবে খেয়াল করেন। প্যারিস, প্যারিস, প্যারিস এটা সিটি, লন্ডন, লন্ডন পেয়েছে, বাকিটা উপর বেস করে, যে এটা এটা ভ্যালুর উপর বেস করে করেছে, ভ্যালুর উপর বেস করে। এই যে ভ্যালুটা, ভ্যালুটা কোথা থেকে পাচ্ছে? এই যে ভ্যালুটা, এই ভ্যালুর উপর বেস করে সে কিন্তু একটা প্লট জেনারেট করেছে, এবং এটা একটা র্যান্ডম প্লট। আমি চাইলে এটাকে কাস্টম করে আমার চাওয়ার উপর বেস করে আমি তাকে প্লটিং করতে পারি। ওই বিষয়গুলো আমাকে শিখতে হবে, রাইট? যে আমরা আমরা আমি জাস্ট যেটা দেখানোর চেষ্টা করলাম, যে আমি প্রথম দিন দেখিয়েছিলাম আপনাকে যে আমি এক্সেল রিড করতে পারি, এবং এক্সেল রিড করে আমি সবগুলো ডাটা, স্পেসিফিক ডাটা আমি দেখতে পারি, তাই কিনা, গত ক্লাসে। রাইট। ইয়েস স্যার। আজকে আমরা যেটা করলাম যে যে ডাটাটা তুললাম তাকে আমি বিভিন্ন ভাবে কোয়েরি করে বিভিন্ন ইনফরমেশন বা অ্যানালাইসিস করতে পারি। আমি ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, তার সকল ইনফরমেশন, স্পেসিফিক কলাম, গ্রেটার দেন, যদি গ্রেটার দেন করা যায়, লেস দেন, সবই করতে পারবো আমি, তাই কিনা। ইয়েস স্যার। আবার আজকে ক্লাসের শেষ অংশে এসে যেটা আমি করলাম সেটা হচ্ছে যে CSV থেকে আমি ডাটা তুলতে পারি এবং সেই ডাটা আমি প্লট করাতে পারি। এবং প্লট, ডেফিনেটলি প্লট তো আর আমি চাই ইচ্ছে মতো দিয়ে দিলাম, ইচ্ছে মতো আমাকে প্লট দিল, সেটা দিয়ে তো আমার কাজ হবে না, হবে। না স্যার। আমাকে আমার জ্ঞান বুদ্ধি অ্যাপ্লাই করে ক্লায়েন্টের চাওয়ার উপর বেস করে তো আমাকে প্লটিং করতে হবে, হ্যাঁ। আর প্লট তো অনেক রকম আছে। হুম। প্লট আছে নাম্বার অফ, হ্যাঁ, বার চার্ট, লিনিয়ার বার চার্ট, ভার্টিক্যাল বার চার্ট, ঠিক আছে। তারপর হরাইজন্টাল বার চার্ট, পাই চার্ট, এবং এরও কিছু ভেরিয়েশন আছে। সো নাম্বার অফ চার্টস অ্যান্ড অ্যানালাইসিস। তো আমরা কিন্তু এখন ডাটা অ্যানালাইসিসের কোর জায়গায় ঢুকে পড়েছি, ক্লিয়ার? তো আমরা 16তম ক্লাস, যদি মান্থ হিসেবে বলি, যে আমরা দ্বিতীয় মাসের ক্লাস কিন্তু আজকে শেষ করলাম। 6 মান্থ ক্লাস সেশনের দ্বিতীয় মাস শেষ করেছি অলরেডি।
আমরা পাইথন শিখেছি এবং ইমেল অলরেডি স্টার্ট করেছি, ডাটা নিয়ে কিছু নলেজ ডেভেলপ করেছে আমাদের মধ্যে। আপনি যেটা করবেন, আমি ভিডিওটা আজকে না পারলেও কাল সকালে দিয়ে দিব। আপনি যেটা করবেন যে আজকের ভিডিওটা খুব ভালো মতো রপ্ত করার চেষ্টা করবেন, যেহেতু আপনার মেশিনে কি আছে, এনভায়রনমেন্ট ভিডিও ক্লিয়ার। ওকে স্যার, আজকে পর্যন্ত এখানেই। হ্যাঁ হ্যাঁ, আজকে এই পর্যন্ত। এর বাইরে গেলে আপনার কাছে একটু এলোমেলো হবে এবং আপনার কাছে একটু ক্লামজি মনে হতে পারে, ঠিক আছে? ওকে ওকে স্যার। হুম, আচ্ছা। স্যার এখানে আহ, হুম, যেমন আপনি হুম, হচ্ছে যে ভিজুয়াল ভিজুয়াল স্টুডিও কোড থেকে আপনি কোডগুলা শেয়ার করতে পারতেন, এখান থেকে ওরকম কিছু অপশন থাকে না? অ্যাজ ইন যেগুলো আমরা হচ্ছে টাইপ হুম। করলাম কেবলই। হ্যাঁ, অফকোর্স অফকোর্স, যেটা টাইপ করলাম এটা জিনিস খেয়াল করেন এবং যেটা সেভ হলো যে ডাটাটা, দিস ফাইল, চেক করেন ও এটা ওপেন যদি আমরা করি, এটা আমার কিন্তু ভিএস কোডেই ওপেন হলো আলটিমেটলি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবং এটা ওপেন হয়েছে কিভাবে একটু দেখি, এবং কিভাবে সেভ হয়েছে, যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবেই সেভ হয়েছে। ও হুম, আচ্ছা ওখানে আচ্ছা। গ্রাফ ট্রাফ সহ সেভ হয়ে গেছে, আউটপুট আউটপুট সহ। দ্যাটস কোয়াইট ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে স্যার ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম, আমি এটা আল্লাহ দিয়ে হাফিজ। দিলাম, আপনি ফাইলটা ডাউনলোড করেন, দেন আমি মিটিং কাটছি, আদারওয়াইজ পাবেন। এটা নিয়ে নেন। ঠিক আছে, তাহলে আপনার ডাটাটা থাকছে কোথায় একটু খেয়াল করেন। আপনার সি ড্রাইভে ইউজারের আন্ডারে, আপনার স্পেসিফিক ইউজারের ফোল্ডারে, আপনি যে ফোল্ডার করেছেন সেখানে আনটাইটেল ফাইল হয়, আপনি এটাকে রিনেম করে আপনি আমার ইচ্ছে মতো ফাইল নেম হিসেবে রাখতে পারেন। ঠিক আছে? ওকে স্যার ওকে। তো আপনার মেশিন হয়ে কিন্তু গেছে। এখন ডাটা অ্যানালাইসিস করার জন্য রেডি। হ্যাঁ, আপনার মেশিনে পান্ডাস আছে, তার মানে আপনি বিলিয়ন্স অফ রেকর্ডকে আপনি অ্যানালাইসিস করতে পারেন এখন প্রয়োজন পড়লে। যারা প্রোগ্রামিং, আপনি আস্তে আস্তে যখন প্রোগ্রামিং শিখবেন বা অ্যানালাইটিক্যাল নলেজ আরো ডেভেলপ করবে, রিগ্রেশনাল নলেজ ডেভেলপ করবে, লাইক আমরা যখন মেশিন লার্নিং শুরু করছি, মেশিন লার্নিং এই প্লটিং এর পর আমি আপনাকে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন মানে স্ট্যাটিস্টিক্স এর বেশ কিছু বিষয় দেখানোর চেষ্টা করবো। এর মধ্যে লিনিয়ার রিগ্রেশন একটা, নন লিনিয়ার রিগ্রেশন আর একটা। হুম, এই ওকে স্যার। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে জিওমেট্রিক্যাল কিছু বিষয় আছে, সাইন কস ট্যান, লগারিদমিক বিষয় আছে। হুম, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। আর আপনি যেটা করবেন, যে যেহেতু ডেটা সায়েন্স শিখতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, আপনি অনলাইনে হোক বা যেভাবে আপনি পছন্দ করেন, স্ট্যাটিস্টিক্স, বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, এটা একটু পড়াশোনা করেন। স্ট্যাটিস্টিক্স যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, তাহলে আপনার ডাটা অ্যানালাইসিস শিখতে করতে মজাও পাবেন এবং ভালো লাগবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে দেন, ঠিক আছে, হ্যাঁ, তাহলে